বাইরে প্লেসমেন্ট করেছেন চমৎকার এবং মাঠ কিন্তু যথেষ্ট হেল্প করছে এই মুহূর্তে। দুটি রান ব্যাকওয়ার্ড থার্ড ম্যান অঞ্চল থেকে, তার মানে 5 বলে দরকার 3। প্রিন্স, আমি একটা কথা বলছিলাম যে যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে পরিবর্তন, আর 2 রান হয়ে গেলেই কিন্তু ম্যাচের টাই হয়ে যাবে। 3টি রান প্রয়োজন এই মুহূর্তে জয়ের জন্য। নেইল বাইটিং, নার্ভকে কন্ট্রোল করতে পারবেন কি, দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে। নেট 3টি রান পরে বল, এবার কিন্তু ভালো বল ছিল, গুড কামব্যাক আফ্রিদি। তিনি কিন্তু একটা ডট বল আদায় করলে কিন্তু আমরা একটা টুইস্ট পেয়ে যাব আজকের গেমে। তবে দেখার বিষয় রাবেয়া কতটা পজিটিভলি ব্যাট সুইং করেন। আফ্রিদি বলা থেকে অবশ্য নিজেকে বিরত রাখেন। মিড অফ মিডন কিন্তু উপরে, দেখার বিষয় স্ট্রেট ব্যাটে খেলেন কিনা। চমৎকার একটা সিনারি আমরা দেখতে পেলাম। এর আগের বলটি আফ্রিদির, এই বলে আবার রিপ্লাইও দিয়েছেন যে তুমি আমাকে পেইন দিয়েছো, আমিও খেলবো না। চমৎকার উত্তেজনা এই ক্রিকেটের। মিড অফ মিডন উপরে জায়গা করেছেন, সুইপ করেছেন এবং ফাইল লেগে ক্যাচ। 3 বলে দরকার 3। ড্রামা, দিস ইজ ড্রামা। ক্রিকেট ইজ আনপ্রেডিক্টেবল গেম, রাইট? এই মুহূর্তে দেখুন আরো একটি নাটকীয়তার জন্ম কিন্তু এই মুহূর্তে দিচ্ছে ফাইনালি। তো আফ্রিদির নতুন ব্যাটার এই মুহূর্তে সুলতানা খাতুন, উনি অবশ্য ভালো ব্যাটিং করে থাকেন, তবে প্রথম বল ফেস করবেন। কারণ আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে একজন ব্যাটার প্রথম বলটা যখন ফেস করেন অবশ্যই নার্ভটা একটু হলেও উইক থাকে। সেই জায়গাটায় দেখার বিষয় যে সুলতানা কতটা কমফোর্টলি ব্যাট সুইং করেন। নতুন ব্যাটসম্যান দুটা কিন্তু ফিল্ডার নামিয়ে দিয়েছেন। যাচ্ছেন আফ্রিদি, জোরের উপরে বল করেছেন, ব্যাট সুইং করেছেন এবং ডট বল। হুমায়ুন কবির টুইস্ট কিন্তু আসছে। 2 বলে দরকার 3 রান। হুমায়ুন কবির এখনো যদি চান একবার হলেও মেনে নিতে পারে না হয়তো আফ্রিদির। যথেষ্ট ভালো করছেন, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবারও কিন্তু বল চলে গেল কিপারে, 2 রানের জন্য দৌড়াচ্ছেন এবং ফাইনালি কমপ্লিটেড। দিস ইজ বেস্ট টাই। যেটা বলছিলাম, আপনার পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে গণনা করার সময় কিছু থাকে না ব্যাটারদের, সেটি হয়েছে। সুলতানা প্রথম বলটি ডট দিয়েছেন, তাতে কি থেকে রানটা এসেছিল, তেমন কোনো ঘটনায় ঘটতে যাচ্ছে কিনা। মিস করলেও কিন্তু রান নেবেন। হুমায়ুন কবির 1 বলে 1 রান, তবে অনেকটা কমফোর্ট জোনে কিন্তু বলটা পেয়েছিলেন সুলতানা, যে কারণে ওভার দ্য কভার চান্সটা ক্রিয়েট করেছেন। দেখার বিষয় লাস্ট বল টেনেছেন এবং আউট। রান আউট হয়েছে কিনা, ম্যাচ কিন্তু টাই হয়ে যাবে এবং থ্রো। ম্যাচ টাই হয়ে গেল। দিস ইজ ক্রিকেট।